এখন সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওর মধ্যে বর্ণিত রয়েছে। এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন? একটা লোকের জন্য জমিনে অবস্থান করার জন্য তার নেক হায়াত দরকার, সচ্ছলতা দরকার, সুস্থতা দরকার এবং ঈমান আমলের সাথে অবস্থান করা দরকার। আবার মৃত্যুর পরে তার কি প্রয়োজন? মৃত্যুর পরে তার প্রয়োজন হচ্ছে তাকে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকা, পানা পাওয়া। এগুলো হচ্ছে তার একটা মুসলমানের জন্য এটার মূল প্রয়োজন। একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন, সচ্ছলতা প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, নেক হায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন। এই সম্মানিত আশুরা শরীফ ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত আশুরা শরীফ ওনার তো ফজিলত রয়েছে ভাবে, আবার এর মধ্যে রোজাও রয়েছে। যে মানুষের যে নেকি প্রয়োজন জমিনে থাকতে হলে সে নেকিরও ব্যবস্থা করা হয়েছে। হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে। আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সম্মানিত রমাদান শরীফ ওনার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা। সুবহানাল্লাহ। মুহররম হারাম শরীফ ওনার রোজা। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে বর্ণিত রয়েছে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াম আশুরা আহতাসিব আলাল্লাহি কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। সিয়ামু ইয়াম আশুরা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে? সিয়ামু ইয়াম আশুরা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। তাহলে তার পিছনের এক বছর গুনাহ খাতাগুলি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহ খাতাগুলি এক বছরের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে রোজা রাখলে ফজিলত তার গুনাহ খাতাগুলিও ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়াম আশুরা মিনাল মুহররম কাতাবাল্লাহু লাহু ইবাদাত 60 সানা বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। মান সামা ইয়াম আশুরা মিনাল মুহররম যে আশুরা শরীফ ওনার রোজা রাখবে কাতাবাল্লাহু লাহু ইবাদাত 60 সানা বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে আশুরা শরীফ রোজা রাখবে তার জন্য 60 বছর দিনের রোজা এবং রাত্রির নফল ইবাদত করলে যে ফজিলত সেই ফজিলতটা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সে ফজিলত পাচ্ছে, নেকিও পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এখন যে আশুরা শরীফ রোজা রাখতে হবে কিভাবে সেটা আবার হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা শুরু করলেন এবং রাখতে বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে তখন ওনারা বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সম্মানিত আশুরা শরীফকে ইহুদি নাসারারাও তো সম্মান করে, তাহলে তাদের সাথে তো আমাদের মোশাবাহ হয়ে যাবে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করলাইন বাকাইতু ইলা কাবিলিন আসুমান্নাত তাস। সামনের বছর যদি জমিনে অবস্থান মোবারক করি তাহলে 9 এবং 10 এই 2 তারিখ আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিস শরীফ বলা হচ্ছে আশুরা শরীফ ওনার এক রোজা রাখা হচ্ছে মাকরু তাহরিমি। এই জন্য 9-10 রাখা উত্তম অথবা 10-11 সেটাই বলা হচ্ছে অন্য হাদিস শরীফে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াম আশুরা খালিফু ফিহি ইয়াহুদ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন সুমু ইয়াম আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ। যে তোমরা আশুরা শরীফ রোজা রাখো ইহুদিদের খেলাপ করো। কিভাবে করবে? সুমু ক্বাবলা ইয়ামান ওয়া বাদা ইয়ামান।
একদিন আগে বা পরে, অর্থাৎ 9-10 অথবা 10 11, আফজল হচ্ছে 9-10 রোজা রাখা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশুরা শরীফের রোজার ফজিলত। রোজা রাখলে রোজা হবে, ফজিলত নেকি পাবে, অনেক ফজিলত পাবে, রেজামন্দি সঞ্চয় সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ।